ওসমান হাদি চিরকাল বেঁচে থাকবেন সকল জনগণের মাঝে। ওনাকে যদি আমরা পরিপূর্ণ সাপোর্ট দিতাম, কখনোই ওনাকে আজকে এখানে কবরে শুয়ে থাকা লাগতো না। তার অবদানকে অস্বীকার করতে পারবো না, তার অবদান অনেক, যার কোনো ভাষা নাই যে বলবো। হাদি ভাই একটা ইংলিশ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, হয়তো আপনি দেখছেন। ওটার মধ্যে হাদি ভাই বলছেন যে দেখেন, হাদি এটা কোনো ব্যক্তি না, এটা কোনো অ্যাজ আ পার্সন না। হ্যাঁ, হাদি হচ্ছে এটা একটা মানে হাদি ভাই যে ইনকিলাব কালচার সেন্টার যেটা করছেন, এটা হচ্ছে একটা আইডিয়া। হাদি ভাই ওখানে বলতেছেন যে একজন পার্সন মারা যান, একটা মানুষ মারা যান, কিন্তু আইডিয়া কখনো মারা যায় না। জাস্ট মানে এ কারণে আসলে আপনি প্রতিদিন আমি যতদিন আমি মনে করি যতদিন হাদিবের খবর এখানে আছে, ততদিনই দেখবেন যে হাদিবের জন্য মানুষ আসতেছে। আর হাদিবের মতো এরকম পার্সন হাদিবের মতো এরকম পার্সন আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে জিয়াউর রহমান সাহেব ছাড়া আপনি আরেকজন দেখান তো ভাই। এই যে নির্বাচনে যে কজন যে 300টা এমপি ক্যান্ডিডেট দাঁড়াইলো না, ওনার মধ্যে একজন যোগ্য ক্যান্ডিডেট দেখান। এই যে ঢাকা 8 আসন যে জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় যে ক্যান্ডিডেট ওর হাদিবের পায়ের সমতুল্যই হয়, করতে পারে 20 বছর রাজনীতি। তো রাজনীতি 20 বছর করছে দেখে তো কি হয়েছে? হাদিবের মতো যোগ্য হয় না। হাদি হইতে ভাই এগুলা লাগে, হাদি হইতে এগুলো গড গিফটেড। তা আমাদের দুর্ভাগ্য, বুঝছেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশ কখনো, বুঝছেন ভাই, আমরা হলো ভালো জিনিস আমাদের পেটে সয় না। এটা আপনার মানতে হবে, আপনি কিভাবে নেন জানি না, কিন্তু এটাই বাস্তব। ভালো জিনিস আমাদের পেটে সয় না। এত যোগ্য একটা ভালো মানুষরে আমরা পাওয়ার পরে, এত যোগ্য আমাদের একটা গাইডলাইন দিবে এরকম একজন মানুষকে পাওয়ার পরে আমরা না ওনার সেফটি দিতে পারলাম, না ওনার নিরাপত্তা দিতে পারলাম, না ওনাকে আমরা সাহায্য করতে পারলাম না। সাহায্য করা বলতে আমি ফিনান্সিয়াল বলতেছি না, সব দিক থেকে ওনাকে যদি আমরা পরিপূর্ণ সাপোর্ট দিতাম, কখনোই ওনাকে আজকে এখানে কবরে শুয়ে থাকা লাগতো না। হাদি তো একটা বাংলাদেশের কণ্ঠস্বর ছিল। উনি হচ্ছে বিপ্লবী যে চেতনা রেখে গেছেন, সেই চেতনার উপরে ভিত্তি করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট এই পর্যন্ত ওনার হত্যার বিচারের কোনো অগ্রগতি করতে পারে নাই। এটা আমাদের খুব চিন্তার বিষয়। তো ওসমান হাদি চিরকাল বেঁচে থাকবেন সকল জনগণের মাঝে। আমি রাজশাহী থেকে এসেছি, আমার আম্মাকে নিয়ে আসছি। উনি টিভিতে দেখতেন। আমরা যদিও এখানে চিকিৎসার জন্য আসছি, কিন্তু আমরা এই ওসমান হাদির সম্মানার্থে ওনার কবর জিয়ারত করতে আসছি। একজন শহীদের কবরের পাশে দাঁড়িয়ে যারা অন্যায় অবিচার করছে দেশে, তাদের কিছু কি বার্তা দিচ্ছেন? অবশ্যই আমরা ওসমান হাদির ওনার যেই স্মৃতি এবং ওনার যেই থিম ছিল, সেটার উপর ভিত্তি করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং ওসমান হাদির যে চেতনা, যে সাম্য এবং ঐক্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইনকালাব জিন্দাবাদ, সেটার উপর ভিত্তি করে যাতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা চাইব। ইনসাফ ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক সমাজ পরিচালনার জন্যে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। চোখের দেখানো জন্য এবং তার ফাঁকে একটু এখানে আসলাম। ব্যস্ততা দৌড়টি সময় পাইলাম, তাই মনের টানে আসছি। আমার সাথে আমার ওয়াইফ আসছে আর আমি আসছি। তার অবদানকে অস্বীকার করতে পারবো না, তার অবদান অনেক, যার কোনো ভাষা নাই যে বলবো। যে এদেশে ইনসাফের কথা বললে কি কবরশাহিত হতে হয় কি না? জি ভাই, এটাই, এদেশে ইনসাফের কথা বললেও কবরশাহিত হতে হয়। আপনি এদেশে জুলুমবাজি করে থাকবেন, আপনি এদেশে চাঁদাবাজি করে থাকবেন, আপনি এদেশে মাস্তারের মতো করে থাকবেন, আপনি এদেশে অনেক ভালো থাকতে পারবেন। বুঝতে পারছেন? কারণ আমাদের হচ্ছে আপনার শিরার সমস্যা, বুঝতে পারছেন? আমাদের হচ্ছে রক্তের সমস্যা ভাই, অন্যভাবে নিয়েন না। বিষয়টা এটাই। আপনি ইউটিউবে স্ক্রলিং করে চাইনিজ এবং অন্যান্য যারা আছে এদের বিদেশি ভিডিওগুলো দেখেন তো, ওদের কালচারটা, ওদের চিন্তা ভাবনা, ওদের দেশ নিয়ে যেই ভাবনা, আর আমাদের দেশের মানুষের আমাদের দেশ নিয়ে ভাবনাটা আপনি একটু দেখেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বিদেশি কোনো কিছু দেখতে আমাদের বেশি সময় লাগে না। তো দেখেন তো ভাই, আপনি চায়নার কথাই চিন্তা করেন ভাই। চায়না কত একটা দুর্নীতিবাজ রাষ্ট্র ছিল, ওটা থেকে চায়না আজকে বিশ্বের একটা টপ লেভেল রাষ্ট্র। কেমনে হয়েছে ভাই? চায়নার যে বর্তমান যে সরকার আছে, বর্তমান যিনি আছেন সরকার, সে উইঠায় প্রথমে যে কটা দুর্নীতিবাজ সব ঘরের ফাঁসি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বিষয়। আর ভাই আমি হাদিবের এখানে আজকে সকালে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম। হাদিবের ডকুমেন্টারিটায় আমি এখন হাদিবের বেশি একটা ভিডিও আসলে দেখতে পারি না, বুঝছেন, আমি সহ্য করতে পারি না।
ডকুমেন্টারিটা দেখার পরে আমি আসলে থাকতে পারি না বাসায়, আয়সা পড়ছি। আজকে ভার্সিটি বন্ধ, যার কারণে চিন্তা করলাম যে যাই আজকে যা হাদিবের কাছে যদি একটু সময় দিতে পারি, তাও যদি হাদিবের থেকে কিছু আদর্শ নিজের মধ্যে আসে, মানুষের আদর্শ মানে সারাদিন তো আসলে গরু ছাগলের মধ্যে থাকি, একটু যদি মানুষের কাছে আসতে পারি, এই জন্যে আসা। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।